سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া, তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। রব্বুল আলামিন তাকায়া দেখো, আসরের নামাজের পর থেকে নিয়ে আল্লাহ মধ্য রজনী পর্যন্ত তোমার কতগুলো আশিক বান্দা বান্দি আল্লাহ হযরত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনলো। রব্বুল আলামিন, আমি গুনাহগার, কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের আমলগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, তোমার নাম গফফার রে আল্লাহ, তোমার নাম সত্তার, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই ফাজিলা বাড়ি নাটোয়া বাড়ি যুব সমাজের উদ্যোগের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নাও, কচি কাচাদেরকে কবুল করে নাও, পর্দার অন্তরের মা বোনদেরকে কবুল করে নাও। মাহফিল বাস্তবায়ন করতে যে বা যারা যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ সকলের অংশগ্রহণকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো রে আল্লাহ। রব্বুল আলামিন, ফাজিলা বাড়ি নাটোয়া বাড়ির জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শহীদ আছে গো আল্লাহ, সকলের কবরের মধ্যে সবের হাদিয়াটুকুন পৌঁছে দাও। রব্বুল আলামিন, খাস করে যারা যারা আমরা হাত বাড়াইলাম আল্লাহ, জানি না কার যেন জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে আল্লাহ। আল্লাহ, জানি না কার যেন বট বৃক্ষ বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহ, কবরের মধ্যে কি অবস্থায় আছে, কেমন আছে আল্লাহ আমরা কেউ জানি না। আল্লাহ, তুমি তো ভালো করে জানো। আল্লাহ, তুমি তো অন্তর্যামী,
আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা আমাদেরকে কত কষ্ট মেহনত করে বড় করেছে রে। আরে শীতকালে মা ডান পাশে শোয়াইছে, মা ডান পাশটা পেশাব পায়খানা করে নষ্ট করে দিছে। মা করে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কইরা বাম পাশে নিয়ে আসছে, আবার বাম পাশটাও পেশাব পায়খানা করে নষ্ট করে দিছি। আল্লাহ মা চোখ মুখ কালা করে নাই, আবারও আদর করে পরিষ্কার করে বুকের মধ্যে নিয়ে আমাদেরকে ঘুম পাড়াইছে। আল্লাহ রাত্রি যখন গভীর, মার বুকটারে আমরা আবার পেশাব পায়খানা কইরা ভিজায় দিছি। মা আমাদেরকে দূর দূর করে ঘর থেকে তারা দেয় নাই রে আল্লাহ। ওগো মালিক, আল্লাহ পাশের বাসা থেকে মারে কেউ কিছু হাদিয়া দিলে মা সেটা নিজে খাই নাই, আঁচলের মধ্যে পেঁয়াজ দিয়া আইনা আমাদের মুখে তুইলা দিছে। ঈদের সময় যখন হইতো রে বাবা পুরাতন জামা পরতো, সেরা লুঙ্গি পরতো, সেলাই করা জুতা পইরা বাবা ঈদগাহের ময়দানে যায়। আমরা সন্তান যারা ছিলাম গো, সন্তানদেরকে নতুন নতুন পোশাক কিনা দিছে আল্লাহ। সন্তান ডাক দিয়া কয়, আব্বা তোমার গায়ে কেন নতুন জামা নাই, পুরাতন স্যান্ডেল কেন পরছো? আব্বা ডাক দিয়া বলতো, সন্তান নতুন জামা আমার পরতে ভালো লাগে না, নতুন জুতা আমার পরতে ভালো লাগে না। এ বাবা তুই পরছস, আমার পরা হয়ে গেছে, তুই নতুন জুমা পরছস, নতুন পায়জামা পরছস, নতুন জুতা পরছস রে, আমি বাবার পরা হয়ে গেছে, আমার আর পরার শখ নাই। আল্লাহ নিজে না খায়া আমাদেরকে খাওয়াইতো, নিজে না পয়রা বাপ মা আমাদেরকে পড়াইতো। ওই আদরের আব্বা আম্মা যার কবরে, আরশের মালিক আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে চিরতরে বন্ধ করে দাও রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা বাঁচা আছে হায়াত দারাজ করে দাও, সন্তানগুলোকে আব্বা আম্মার খেদমত করে দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ঘরে মা বোন যারা আছে তাদেরকে নামাজি বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও, পরহেজগার স্বামী ভক্ত বানাইয়া দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও, বাপ বেটা মামের মধ্যে বউ শাশুড়ির মধ্যে আল্লাহ তুমি ভালোবাসার হৃদ্যতা পয়দা করে দাও। সব ধরনের হিংসা ভেদাভেদ আল্লাহ প্রতিহিংসা ভুলে গিয়ে পরস্পরের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে একত্রিত হয়ে মিলজুল করে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, চাকরিজীবীর চাকরির মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। ছাত্র যারা আছে ছাত্রী যারা আছে পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও, জেহেন জাকাওয়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ। যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, অভাবীর অভাব তুমি দূর করে দাও, অসুস্থ ব্যক্তির অসুস্থতা তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে আখিরি দরখাস্ত জানাই, ওগো আরশের মালিক আল্লাহ, যারা আমরা হজ উমরা করেছি বারবার তোমার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এখনো পর্যন্ত যারা যেতে পারে নাই মৃত্যুর আগে একবারের জন্য হলেও সোনার মক্কা মদিনার মুসাফির বানায়া নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা
ربياني صغيرا আল্লাহ যে আমলগুলোর কথা তোমার বান্দা বান্দীদেরকে বলে গেলাম এই আমলগুলো আমাকে আগে এবং তাদের সকলকে পালন করবার তৌফিক দান করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আসসালামু আলাইকুম